আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঠাকুরগাঁও জেলার আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় সহিহুল বুখারী সমাপনী ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা, অনলাইনের মাধ্যমে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের এই জিকিরের মজলিসে, এই ইলমের মজলিসে, জান্নাতের এই বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুম আসে নাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে জাগ্রত থেকে আলোচনা শুনতে হবে। এই জন্য আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেব ঘোষণা দিচ্ছেন যে 12টার মধ্যে মাহফিল শেষ করবেন, যাতে 12টার পরে গিয়ে ঘুমাইতে পারেন ইনশাআল্লাহ। অনেক জায়গায় সারা রাত মাহফিল হয়, দেখছেন আপনারা? কোনো জায়গায় ফজর পর্যন্ত মাহফিল দেখছেন কোনোদিন? আপনারা কথা বলবেন, হয় দেখলে দেখছি, না দেখলে দেখি নাই। একটা তো হয়েছে, হয় জীবনে দেখছেন অথবা দেখেন নাই, যে কোনো একটা করছে। তো দেখলে বলবেন যে দেখছি, না দেখলে বলে দেখি নাই। এই জন্য একটা কথা বলবেন, আপনারা এরকম মাহফিল দেখছেন সারা রাত? দেখেন নাই? আমি দেখছি, আমি কয়েক জায়গায় দেখছি। তো ময়মনসিংহের এক জায়গার ঘটনা আমার খুব মনে আছে। ময়মনসিংহ গেছি এক মাহফিলে, তা আমাকে বলতেছে যে শায়েখ আপনি খাওয়া দাওয়া করে ঘুমাই থাকেন, আপনার আলোচনা রাত 3টায়। আপনার আলোচনা 3টায়? আমি তো অবাক, 3টায় আবার কিসের মাহফিল, কিসের আলোচনা 3টার সময়? তা আমি বললাম আপনাদের মাহফিল চলবে কয়টা পর্যন্ত? বলে যে ফজর পর্যন্ত, ফজরের সময় শেষ হবে। তা 3টায় আমার আলোচনা, এরপরেও আরো আলোচক আছে। তাহলে এটা কোন ধরনের আলোচনা, কোন ধরনের মাহফিল, কোন ধরনের কি? আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিল প্রিন্সিপাল সাহেব ঘোষণা দিচ্ছেন 12টায় শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে ওই পর্যন্ত আমরা জীবিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এর আগে এই মাঠে, এই ময়দানে আপনাদের সাথে আমার আরো 2বার দেখা হয়েছে। এর আগে 2বার দেখা হয়েছে না? এই জন্য এখন পরিচিত, পুরাতন মানুষ, এখন আর মনে কষ্ট নেওয়ার কিছু নাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আলোচনা, এই বিষয়টা সবাই মিলে অংশগ্রহণ করব এই ক্লাসে, ঠিক আছে? যে আজকের ক্লাসের বিষয় হলো সমাজে প্রচলিত ভুল এবং এর থেকে উত্তরণের উপায়। তো সহজ একটা বিষয়, এবং আমি যা যা বলবো দেখবেন যে আপনাদের সাথে সব কমন পড়ে গেছে, সব মিলে গেছে, আপনারা সব জানেন। তো বলে শায়েখ আমাদের জানা কথা বলার জন্য আপনি আবার ঢাকা থেকে এত কষ্ট করে কেন আসছেন?
নতুন নতুন কথা বলবেন, যেগুলো আমরা জীবনে শুনি নাই, বাপ দাদারা শুনে নাই। আপনি ওইসব তথ্য দিবেন, যে আপনি বলবেন যে আপনি রকেটে চড়ছেন, তারপরে আপনি চাঁদের দেশে গেছেন, তারপরে আসমানের উপরের বিভিন্ন গ্রহ উপগ্রহের নতুন নতুন তথ্য দিবেন। আসলে নতুন নতুন তথ্য দেওয়ার কিছু নাই। ইসলামের জিনিসগুলো সব পুরানা জিনিস। সে 1400 বছর ধরে কোরআনও একটা, হাদিসও একটা, সব একটাই। ওই জিনিসগুলোই কিয়ামত পর্যন্ত বলতে হবে, শুনতে হবে। জানা জিনিসগুলো যত শুনবো তত এটা মানা আমাদের জন্য সহজ। এজন্য জানা জিনিসগুলোই, সহজ জিনিসগুলোই বেশি শুনতে হয়, বেশি জানতে হয়। দেখবেন পরীক্ষার প্রশ্ন যদি বেশি সহজ হয়, ছাত্ররা খারাপ করে বেশি। এই জন্য আমরা অনেক সময়, আমরা তো শিক্ষক মানুষ, প্রশ্ন করার সময় একেবারে সহজ প্রশ্ন করি। দেখি যে সহজ, বেশি সহজ করলে ছাত্র খারাপ করে, আবার বেশি কঠিন করলেও খারাপ করে। এই জন্য সহজ জিনিসে ভুল করে মানুষ বেশি। এই জন্য একবারে কমন সহজ সহজ জিনিস আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে আসি, আমাদের আলোচনার মূল পয়েন্টগুলো বুঝি আগে। বলছি আমরা সমাজে প্রচলিত, তাহলে আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর দুইটা দিক। একটা দিক হলো এই কথাগুলো সমাজে প্রচলিত আছে, কিন্তু কথাগুলো আবার সঠিক না। এটার আরেকটা সঠিক দিক আছে, মানে সমাজে যেটা প্রচলিত আছে এটা ভুল, এটা ঠিক না। তাহলে ঠিক কোনটা সেটাও তো বলে দিতে হবে। আমি যদি বলি যে এটা ভুল, তো ভুল হইলে ঠিকটা বলে দেন, ঠিক কোনটা, তাহলে সেটাও তো জানতে হবে। তো এই জন্য আপনাদেরকে কিছু মাঝে মাঝে প্রশ্ন করা হবে। আমাদের এই ক্লাস হবে সৃজনশীল ক্লাস। সবখানে আমি বলবো না, কিছু আমি বলবো, কিছু আপনারা বলবেন। দুই দিক থেকে মিলে আমাদের এই ক্লাস হবে ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত জিনিস, এটা আজকের জমানায় নয়, যুগে 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 সব সমাজে কিছু জিনিস প্রচলিত থাকে, কিছু জিনিস কমন থাকে, সবাই জানে, কিন্তু জানাটার মধ্যে গলত থাকে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, আজ থেকে হাজার হাজার বছর আগে, তখন ওই জামানার লোকেরা বলতেছিল যে নূহ আমাদেরকে এমন এমন কথা বলে যেগুলো আমাদের বাপ দাদারাও কোনোদিন শুনে নাই, আমাদের বাপ দাদারাও এই জাতীয় কাজ করে নাই। তো এইরকম আমাদেরকে নতুন নতুন কথা বলতেছে নূহ আলাইহিস সালাম। ঠিক একই কথা পরবর্তীতে এসে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, সকল নবীর যুগেই মানুষেরা এই কথাটাই বলছে যে এটা তো আমাদের বাপ দাদারা শুনে নাই। মানে তাদের সমাজে প্রচলিত কথার সাথে, প্রচলিত ধারণার সাথে নবী রাসূলদের কথা মিল হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তাআলাও, চলে আসো, ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেন, কোরআন এবং সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে, আল্লাহর দ্বীন কি বলে, ওই দিকে চলে আসো। যখন সমাজের মানুষদেরকে বলা হয় যে তোমাদের এই প্রচলিত বিশ্বাস, প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত আকীদা, প্রচলিত আমল,
এগুলো ছেড়ে সত্যিকারের দ্বীনের দিকে, ওহির দিকে আসো। তখন তারা বলে উঠে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে, পূর্বপুরুষদেরকে, মুরব্বীদেরকে যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে, যেই কাজের উপরে পাইছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনি সারা রাত বুঝাইলেন, সারাদিন বুঝাইলেন, শেষে উঠে বলে, না রে ভাই, আমাদের বাপদাদারা কি ভুল করিয়ে আসছে, আমাদের মুরব্বীরা কি বুঝে নাই? এখন খালি নতুন নতুন হুজুরেরা বুঝে, আমাদের বাপদাদারা মুরব্বীরা এত বড় বড় হুজুর গুজারে গেছে, তারা বুঝে নাই। লাস্টে এসে ওই সমাজের প্রচলিত ধ্যান ধারণায় মানুষ বিশ্বাস করে। এটা মানুষের ফিতরাত, মানুষের অভ্যাস, স্বাভাবিক অভ্যাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াতি কার্যক্রম শুরু করেন, তখন একটা কথা বারবার বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা, তোমাদের মুরব্বীরা, তোমাদের নেতারা, তোমাদের সমাজ কি বলে এটা ছাড়ো। মানে ইসলাম মানতে হলে, দ্বীন মানতে হলে চতুর্দিকে মানুষ কি বলে এটা মুখ্য বিষয় না। আল্লাহ কি বলেন, আল্লাহর রাসূল কি বলেন, কোরআন কি বলে, সহিহ হাদিস কি বলে, এটাই মূল বিষয়। সমাজ, পুরা সমাজের ৯৯ জন একদিকে, আমি একজনও আরেক দিকে থাকতে পারি। যদি পুরা সমাজের ৯৯ জনও ভুল করে, আমি ভুলের সাথে নাই। কিন্তু দেখবেন সমাজের মানুষ বলে যে বেশিরভাগ মানুষ যেই দিকে, আমিও সেই দিকে। এটা বাতিল ধারণা। আবার দেখবেন অনেকে বলে, আরে মিয়া, এই যে অমুক জায়গায় লাখ লাখ মানুষ, এত লাখ লাখ মানুষ, এরা কি না বুঝি গেছে? আমি না পাগল, আমি বুঝি নাই। তো এই যে লাখ লাখ মানুষ যাইতেছে, এগুলা কি সব পাগল? যাকে জিজ্ঞেস করবেন, ভাই ওখানে যাচ্ছেন কেন, কি পাইছেন, ওখানে যাচ্ছেন কেন? ওই দেখেন লাখ লাখ মানুষ যাইতেছে, তাহলে আমি একা যাইতেছি? এখন লাখ লাখ মানুষ যাক, যদি সেটা কোরআন সুন্নাহ সমর্থন না করে, দ্বীন যদি সমর্থন না করে, সেটা মানার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ আমাদের মহতারাম প্রিন্সিপাল সাহেব বলছেন মাদ্রাসার সহযোগিতার ব্যাপারে। তো এখন ছাত্ররা আপনাদের সামনে ব্যাগ নিয়ে যাবেন। আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য বৈঠকি দান হিসাবে প্রত্যেকে পকেটে হাত দিয়ে সর্বোচ্চ যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। এর মধ্য দিয়ে সহযোগিতাও করবেন, আমাদের আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার পরে সম্মানিত শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, তিনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো ছাত্ররা এখন যাইতেছে, আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন। তো আমরা যে বিষয়টা বলছিলাম, যে সমাজের যত কিছুই চালু থাক, যত প্রচলিত থাক, যত প্রসিদ্ধ হোক, যদি সেটা কোরআন সুন্নাহর সাথে না মিলে, আল্লাহর দ্বীনের সাথে না মিলে, ইসলামের সাথে না মিলে, সেটা মানার সুযোগ নাই। এজন্য প্রয়োজনে সমাজে একা চলতে হবে, তবুও ওই বাতিল ধারণার সাথে, ভুলের সাথে আপোষ করার সুযোগ নাই। এবার আসেন আমরা আস্তে আস্তে যাই একটা একটা ভুলের দিকে। আচ্ছা, প্রথমে আপনাদের কাছে এক নম্বরে যেটা জানতে চাইব, সেটি হলো আমাদের তাওহীদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটার বাংলা অর্থ কি বলেন তো দেখি? আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নেই। কয়েকজনে বলছেন, কি বাকিরা সবাই একমত এটার সাথে? জি, এটার সাথে, এই অর্থের সাথে সবাই একমত না দ্বিমত আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজের, আমাদের, আমরা যে দেশে বসবাস করি, যে সমাজে বসবাস করি, এই সমাজের মানুষদেরকে আপনি যাই একটু ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবেন যে ভাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? তো সমাজে যদি ঘুরেন, কয়েকটা অর্থ পাইবেন। এক নম্বর অর্থ পাইবেন, সবচেয়ে বেশি অর্থ যেটা পাইবেন, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা পাইবেন সবচেয়ে বেশি। আল্লাহ ছাড়া কোনো
কি আমার কথা বুঝতেছেন তো? বেশিরভাগ মানুষ মানে বাংলাদেশে যত মানুষ বসবাস করে মুসলিম যারা আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, তো উত্তর দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থটা কি ঠিক আছে? কি আপনারা কি বলেন, এই অর্থ ঠিক আছে? ঠিক নাই। কেন ঠিক নাই? এবার আসেন, এটা প্রথম কথা, এই অর্থ ভুল। এটা সমাজে বহুল প্রচলিত একটা ভুল, অনেক বইয়ের মধ্যেও লেখা আছে এই অর্থটা। তাহলে ভুলটা কোন পর্যায়ে চলে গেছে? বইয়ের মধ্যেও লেখা আছে। এই আজকের সব ফেসবুক জুড়ে সব জায়গায় নিউজ দেখবেন যে সৌদি আরবের একজন নতুন গ্র্যান্ড মুফতি সরকার নিয়োগ দিচ্ছেন না? নাম কি ওনার? যে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কেউ করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা ভুল। এবং তিনি এটাকে কঠিন ভাষায় বলছেন যে এটা বললে এটা শিরিকি অর্থ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। কেমনে? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জমিনে যত মাবুদ আছে সমস্ত মাবুদকে আল্লাহ হিসাবে মেনে নেওয়া হয়। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে যত মাবুদ আছে সব মাবুদেই কি কথা বুঝেন নাই? মানে মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় তাকে বলে মাবুদ। তাহলে বাংলাদেশে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ মাজারের ইবাদত করে না? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে, দেখবেন যে গাছের ইবাদত করে, তারপরে কুমিরের ইবাদত করে, তারপরে শোল মাছের, গজার মাছের ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে, চাঁদের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, তারপরে আরো কত জিনিসের ইবাদত করে না? তাহলে যত জিনিসের ইবাদত করা হয় প্রত্যেকটা জিনিস এক একটা কি মাবুদ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ হলো যে যত জিনিসের মানুষ ইবাদত করে তত জিনিসই আল্লাহ। আমাদের দেশের একটা শ্রেণী বলে যে যত কল্লা তত আল্লাহ। এটা শুনছেন এই কথাটা? মানে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ আছে, তো সুতরাং সব আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা কি আরে বলে না, এটা সঠিক না ভুল? এটা ভুল। আচ্ছা, আরেকটা শ্রেণীকে যদি জিজ্ঞাসা করেন, ভাই বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? বলে যে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইলো কিছুর থেকে কিছু না। আরে ভাই একটু দূরে রাখেন না, মাইক দুর্বল। দুর্বল না হলে তো এটা এক হাত দূরের থেকেই টানবে, এটা মুখের ভিতরে ঢুকানো লাগবে না। কাছে বলা যাবে না, কাছে বললে আমাদের ক্ষতি হয়। আমরা সবসময় কথা বলি না, আমাদের কথা বলতে হয় এক হাত দূরের থেকে, আর আপনারা চান মুখের ভিতরে ঢুকাই দিতে। যখন ঠেলাঠেলি শুরু করে তখন আমরা বুঝি যে গন্ডগোল আছে, মানে এটা মাইকে সমস্যা। তো খালি ঠেলতে চায়, তো এটা ঠেললে যত কাছের থেকে কথা বলি আমাদের ক্ষতি, কারণ সবসময় তো কথা বলতে হয়। এই জন্য নিয়ম হলো দূরের থেকে কথা বলতে হয়। এই জন্য আমাদের দেশের বক্তারা দেখবেন ওই যে এক একজনের ফরম আছে বক্তাদের, সেখানে শর্ত লেখা আছে। 1 নম্বর শর্ত মাইক ভালো না হলে বক্তা ওয়াজ করে না। যারা 1 লাখ টাকা 2 লাখ টাকা কন্ট্রাক্টের বক্তা, প্রথম শর্ত মাইক। আচ্ছা, যাই হোক, আমরা শুনতেছি তো সবাই, আলহামদুলিল্লাহ। তো যে কথাটা আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ বাংলাদেশে প্রচলিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা অর্থ আছে কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। এই অর্থ শুনছেন কোনোদিন? এটা শুনেন নাই? এইটাও বাংলাদেশের কোটি কোটি মুসলমান এই অর্থ করে, যে কালেমার অর্থ হইল যে, এবার এটা বন্ধ হয়ে গেল কেন, যে কিছুর থেকে কিছু হয় না, যা হয় কিসের থেকে? আল্লাহর থেকে হয়। এই অর্থ ঠিক আছে? আরে মনে হয় আমার কথা বুঝতেছেন না। অর্থ এটা ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক নাই, এটাও ভুল।
কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। তাহলে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চাপিয়ে দেওয়া হলো। আমি যে আল্লাহর নাফরমানি করলাম, এটা কে করলো? কে? আমি নামাজ পড়ি না, এটা কে করছে? আমি পড়ি না, না আল্লাহ পড়ায় না? জি, দেখবেন বেনামাজিরে যদি কোন ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন না, আসেন নামাজে আসেন, কয় ভাই দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো। মানে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো, যদি আল্লাহ চান পড়বো। তা এখন যে পড়েন না, মানে এখন আল্লাহ চাইতেছে না যে আমি নামাজ পড়ি। ইনশাআল্লাহ পড়বো মানে কি? যদি আল্লাহ চায় পড়বো। তা এখন যে পড়ে না, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এখন চাইতেছে না যে হে নামাজ পড়ুক। তাহলে দোষটা কার উপরে চাপানো হয়েছে? আল্লাহর উপরে চাপানো হয়েছে। এটা মুশরিকেরা যুগে যুগে এই কাজটা করতো। তারা বলতো লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, যদি আল্লাহ চাইতেন আমরা কোনোদিন শিরিক করতাম না। আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে শিরিক করি এটা আল্লাহ চায়। আমরা এখন হজে গেলে তালবিয়া পড়ি না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবু জাহেলেরও হজ করত, আরবের মুশরিকেরা হজ করত। তো হজ করতে গেলে তারাও একটা তালবিয়া পড়তো। তা তাদের তালবিয়াটা কিরকম ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এটা আবু জাহেল আবু লাহাবদের তালবিয়া। প্রথম অংশ ঠিক আছে, শেষের অংশ তারা কি করছে? পরিবর্তন করছে। কেন পরিবর্তন করছে? ওই পরের কথাটার অর্থ হলো যে লাব্বাইক লা শারীকা লাকা, যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে কথা আছে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, আপনি নিজে যাদেরকে আপনার মালিকানায় অংশীদারিত্ব দিবেন, যাদেরকে আপনি নিজে শরীক করে নিছেন, তারা ছাড়া। মানে এই যে কাবার ভিতরে 360টা আমরা বানাইছি, এটা আমরা ইচ্ছা করি বানাই নাই, এদেরকে আপনি কিছু মালিকানা আপনার ক্ষমতা দিয়ে দিছেন। মানে এই শিরিকটার দোষটা চাপানো হলো কার উপরে? আল্লাহর উপরে। তাহলে যদি বলেন যে কিছুর থেকে কিছু হয় না, যা হয় কিসের থেকে? আপনি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই, আপনি চলে গেছেন জাবারিয়ার মধ্যে। জাবারিয়ারা বলে যে বান্দা হলো পাথর, বান্দার কোনো ক্ষমতা নাই, কিছুই নেই, আল্লাহ যা করায় তাই করে। বান্দা গুনাহ করে, এটাও আল্লাহ করায়। বান্দা যা করায় সবই আল্লাহ করায়। তাহলে এই অর্থ ঠিক নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আরবিতে করবেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই। সূরা আল হজ, সূরা আল হজ্জের 62 নম্বর আয়াত। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম একমাত্র হক সত্য মাবুদ, আর আমি ছাড়া যাদেরকে দুনিয়ার মানুষ ডাকে, যাদেরকে মাবুদ বানায়, এরা সব হলো বাতিল। ওগুলো মাবুদ, তবে এগুলো বাতিল মাবুদ। আল্লাহ হলেন সত্য মাবুদ। তাহলে এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আমরা জানলাম। আচ্ছা, এবার আসেন সংক্ষেপে সংক্ষেপে বলতে হবে, সময় কম। 2 নম্বরে আসেন, কালেমা কয়টা? কালেমা আপনাদের ঠাকুরগাঁওয়ে কালেমা কয়টা? 5টা। কি সবাই একমত? জি, কি আপনারা পিছনের দিকে বলেন তো দেখি, কালেমা কয়টা? যে 5টা নাকি? মনে হচ্ছে সবাই একমত, কারো দ্বিমত নাই। 5 কালেমা 5 ফরজ। কি ঠিক আছে? এটা ঠিক আছে না? ওরে ঠিকও কয় না, বেঠিকও না। আমাদের দেশের নিয়ম হলো বক্তারা যা কয় ঠিক কি না, শ্রোতারা কয় ঠিক। এখন দেখি ঠিকও কয় না, বেঠিকও কয় না। আমি বলছি যে কালেমা 5টা, এটা ঠিক কি না?
এটা ঠিক, এটা সাপোর্ট দিছে সবাই। আচ্ছা এবার আসেন ফার্স্ট কালেমা ফাসফরাস, এটা ঠিক আছে? এটা ঠিক নাই, কিন্তু আমরা কালেমা ফার্স্টটা এটা ঠিক আছে নাকি? আচ্ছা এবার তাহলে কালেমা ফার্স্টটা হইলে নাম বলেন তো, কালেমা ফার্স্টটা নামগুলা বলেন একটা একটা করে। ফার্স্ট কালেমার নাম বলেন। কালেমায়ে তৈয়বা ঠিক আছে না? ওরে কথা কয় না, এটা ঠিক আছে। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কয়টা হয়েছে? আরেকটা কি? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কয়টা হয়েছে? তা আপনারা কইলেন পাঁচটা, এখন দেখি ছয়টা। কি কোনটা ঠিক? পাঁচটা ঠিক না ছয়টা ঠিক? ওই যে দেখেন এক ধাক্কায় 5 থেকে 6 চলে গেছে। মালাকুল মাউত আসলে ধাক্কা দেওয়া শুরু হইলে কোথা থেকে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। এক ধাক্কায় 5 থেকে গেছে 6, কতক্ষণ পরে 7-এও যাইতে পারে, 8-এও যাইতে পারে। কি আমাদের দেশে দেখবেন বহুল প্রচলিত কমন কথা কালেমা পাঁচটা, এটা একবারে বহুল প্রচলিত সমাজে, সবাই জানে কালেমা কয়টা? পাঁচটা। বইপত্রে অনেক জায়গায় লেখা আছে। আবার 130 ফরজ আছে, অনেক বইয়ের মধ্যে দেখবেন 130 ফরজ লেখা আছে, সেখানে মিলাই দেওয়া আছে 5 কালেমা 5 ফরজ। এটা সমাজে বহুল প্রচলিত একটা ভুল। কালেমা 5টা না, কালেমা একটা। কালেমা কয়টা? এই মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, কালেমা একটা। আমার কাছে যদি কোনো মানুষ আসি বলে যে শাইখ আমি মুসলিম হমু, আমার একটু মুসলমান বানান, ইসলাম গ্রহণ করান, তা আমি কালেমা কয়টা পড়ামো? কালেমায়ে শাহাদাত যেটা, এটা পড়াই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ার সাথে সাথে লোকটা কাফের থেকে মুসলিম হয়ে গেল। তার কি 5টা পড়ন লাগবে? একটা। এবং ইসলামের 1 নম্বর রুকন, ইসলামের 1 নম্বর রুকন কি বলেন তো দেখি? ইসলামের 1 নম্বর রুকন কি? ইসলামের রুকন কয়টা? 5টা। 1 নম্বর রুকন কি? কালেমা। এটা আরেক ভুল। ইসলামের 1 নম্বর রুকন কালেমা, এটা আরেক ভুল। ইসলামের 1 নম্বর রুকন শাহাদা। ইসলামের 1 নম্বর রুকন কি? মনে রাখবেন, ইসলামের 1 নম্বর রুকন শাহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্য দুইটা, একটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুটি বাক্যের শাহাদা। ঈমান কিন্তু আরো বড় জিনিস। ঈমান খালি শাহাদা দিলে ঈমান হয় না, শাহাদা হয় জবানে, এরপরে এটা অন্তরে যাওয়া লাগে, এটা কাজে কর্মে পরিণত করা লাগে, তারপরে যাই এটা ঈমান হয়। কিন্তু সাক্ষী দিলে সে মুসলিম, আমরা ধরে নিব যে সে মুসলিম ভাই। এই জন্য সাক্ষীটা ইসলামের 1 নম্বর রুকন। তাহলে এই যে শাহাদা, কালেমায়ে শাহাদা, এই শাহাদাই হলো মুসলিমের জন্য একটাই কালেমা। আর যেটা আমরা সংক্ষিপ্তভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আগের কালেমাটার সংক্ষিপ্ত রূপ। শাহাদাতেরই সংক্ষিপ্ত, ওইটা একটু বিস্তৃত, এটা একটু সংক্ষিপ্ত। তাহলে এই ভুলটা শুধরাই নেবেন সারা জীবনের জন্য। কালেমা কয়টা? একটা, মনে রাখবেন, কালেমায়ে শাহাদা, এটাই হলো শুধু কালেমা। এবার আসেন আরেকটা জিজ্ঞেস করি, ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। সবাই একমত? এই আরেক ভুল। ঈমান অর্থ বিশ্বাস না। ঈমানের বিপরীত কি বলেন দেখি? ঈমানের বিপরীত কি? কুফর। তো কুফর মানে কি? অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, না মানা। তাহলে কুফর যদি হয় অস্বীকার করা,
না মানা, প্রত্যাখ্যান করা। তাহলে ঈমান মানে কি? ঈমান মানে মেনে নেওয়া, ঈমান মানে স্বীকৃতি দেওয়া, ঈমান মানে গ্রহণ করা, এটাই হলো ঈমান। কিন্তু আমরা আপনি যদি সবাই মুসলমানদেরকে জিজ্ঞেস করেন ভাই ঈমান মানে কি, কয় ঈমান মানে বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ কি? মেনে নেওয়া। আচ্ছা এবার আসেন ইসলাম অর্থ কি? জি, ইসলাম অর্থ কি? শান্তি নাকি? হ্যাঁ, আমাদের দেশের বহুল প্রচলিত অর্থ হইল শান্তি। যাকে জিজ্ঞেস করবেন ভাই ইসলাম অর্থ কি, কয় ইসলাম অর্থ শান্তি। এবং ওয়াজ করে, আমাদের দেশে দেখবেন বড় বড় নেতারাও ওয়াজ করে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি, ইসলাম শান্তির ধর্ম। শান্তি আছে ইসলামে, ঠিক আছে, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলামের সংজ্ঞা হলো আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তাহলে ইসলামটা হলো ইসতিসলাম, মানে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আচ্ছা এবার আসেন সমাজে আরেকটা বহুল প্রচলিত ভুল। একজন আরেকজনের সাথে কোনো বিষয় কথা হইলে কয় মিয়া মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কি এটা শুনছেন কোনোদিন? আপনাদের এদিকে বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আমি এটা বলছি কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়েছে। আচ্ছা তো মহাভারত শুদ্ধ না অশুদ্ধ? জি, মহাভারত বুঝছেন তো? মহাভারত একটা বইয়ের নাম। তো মহাভারতের মধ্যে যা আছে এই কথাগুলো কি শুদ্ধ না অশুদ্ধ? তো মহাভারত তো নিজেই অশুদ্ধ, মহাভারত আবার অশুদ্ধ আর হইব কি? তার অর্থ হলো এখানে একটা ভ্রান্ত আকীদা। যারা মহাভারতে বিশ্বাসী তারা মনে করে মহাভারতে কোনো অশুদ্ধ কথা নাই, সব শুদ্ধ কথা। আপনি মুসলিম হয়েও বলতেছেন যে মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি, তার অর্থ হলো মহাভারতের আপনি শুদ্ধ মনে করতেছেন। এটা প্রচলিত, বহুল প্রচলিত সমাজে একটা ভুল। কথায় কথা মানুষ বলে মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি, এটা বলা যাবে না। আচ্ছা তারপরে ঘরের মধ্যে কয় কয় বাইরে আমার মেয়েটা খুব লক্ষ্মী, বলে না? কয় আমার এই ঘরের মধ্যে অমুক লক্ষ্মী। মুসলিমের ঘরে লক্ষ্মী আসবে কেন? লক্ষ্মী তো একটা দেবতা। কি লক্ষ্মী কিসের নাম? দেবতার নাম। লক্ষ্মী পূজা করে না আমাদের দেশে? তো মুসলিমের ঘরে লক্ষ্মী ঢুকবো কেন? মুসলিমের ঘরে কোনোদিন লক্ষ্মী ঢুকবে না। মুসলিম কেউ লক্ষ্মী হইতে পারে না। মুসলিমের ঘরে ঢুকবে বারাকা, বরকত আসবে ঘরের মধ্যে। কোরআনে কারিম তেলাওয়াত করবে, বরকত আসবে। তারপরে ঘরের মধ্যে ঢুকার সময় দোয়া পড়বে, বের হওয়ার সময় দোয়া পড়বে, বরকত আসবে। খাওয়ার সময় দোয়া পড়বে, বরকত আসবে। ঘরের মধ্যে ঘরটা বরকতময় হয়ে যাবে, কিন্তু ঘরের মধ্যে লক্ষ্মী আসবে না। কিন্তু মুসলিমেরা কথা কথায় বলে যে আমার ঘরে লক্ষ্মী ঢুকছে, আমার ঘরে অমুক লক্ষ্মী। এই লক্ষ্মী বলার সুযোগটা এটা বহুল প্রচলিত ভুল। লক্ষ্মী বলা যাবে না। আচ্ছা একজন আরেকজনের বিদায় দেওয়ার সময় কয় খোদা হাফেজ। কি কয়? খোদা হাফেজ, মানে খোদা তোমাকে হেফাজত করবে। তো খোদাকে, খোদাকে, আল্লাহর এক নাম খোদা আছে। আল্লাহর কতগুলো নাম আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকো, ওই নামগুলোর উসিলা দিয়ে আমার কাছে দোয়া করো। আল্লাহর নাম কয়টা? 99টা। আর নাই কি? আল্লাহর নাম কয়টা সবাই বলেন তো দেখি। জি হ্যাঁ, আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম অসংখ্য অগণিত। আল্লাহর নাম কয়টা নির্দিষ্ট সংখ্যা আমরা কেউ জানি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 99টা জানাইছেন, বাকিগুলো আল্লাহর ইলমে গায়েবের মধ্যে আছে, জানান নাই। তো জানালেন না কেন? সবগুলো জানাই দিলে অসুবিধা কি? পেন্সিল ব্যাটারি চিনেন? পেন্সিল ব্যাটারি ছোট ছোট ব্যাটারি আছে না? পেন্সিল ব্যাটারির লাইট আছে না?
এই লাইট মারলে কত দূর যায়? এই তো সামান্য একটু যায়। এই লাইট মারে যদি বলেন যে 1 মাইল দেখবেন, এটা কি সম্ভব? তা আমাদের যে ব্রেন, এটা হলো পেন্সিল ব্যাটারির ব্রেন। তো এই ব্রেনে যদি আল্লাহর নাম সবগুলো দিয়ে দেন, আমাদের এই ব্রেন ধারণ করতে পারবে না। এই জন্য 99টা ধারণ করার মতো ক্ষমতা এই ব্রেনের আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 99টা আমাদেরকে জানাইছেন, বাকিগুলো জানান নাই। কোরআনে কারীম 30 পারা, এই যে কোরআনে কারীম, ছোট্ট একটা কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটারে 50 খণ্ড নাজিল করতে পারতেন না? কি কোরআন, এটা 50 খণ্ড, বিশাল এক কোরআন, এরকম 50 ভলিউমের কোরআন আল্লাহ পাক চাইলে নাজিল করতে পারতেন না? করেন নাই কেন? কারণ এই 50 ভলিউম করলে আমাদের ব্রেইনে, আমাদের ভিতরে এগুলো ধারণ করতে পারবো না। আমাদের হাফেজেরা হাজার হাজার হাফেজে কোরআন এটা মুখস্থ করে ফেলতেছে, তখন এটা মুখস্থ করতে পারবে না, এটা পড়াশোনা করতে পারবে না। যতটুকু মানুষের পক্ষে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু করে কোরআন নাজিল করছেন। তাহলে আল্লাহর 99টা যে নাম আমাদেরকে জানাইছেন, এর ভিতরে খোদা একটা আছে নাই? তাহলে বাঙালি সবসময় বলে খালি খোদা হাফেজ, খোদা হাফেজ। তাহলে খোদার হাতে সফর্দ করতেছে। তো আল্লাহ এমন এক শব্দ, যে শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, যে শব্দের কোনো বহুবচন নাই, কিন্তু খোদা এমন এক শব্দ যেটার স্ত্রীলিঙ্গ আছে, যেটার বহুবচন হইতে পারে, যেটার আরো অনেকভাবে বিশ্লেষণ হইতে পারে, যেটার অংশ ভাগ হইতে পারে। কিন্তু আল্লাহ শব্দটা এমন এক শব্দ যেটার কোনো বিভাজ্য হয় না। এজন্য আল্লাহকে পৃথিবীর কোন ভাষার কোন শব্দ দিয়ে অনুবাদ করা যাবে না। সব ভাষায় বলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে খোদা হাফেজ বলার সুযোগ নাই। কি বলতে হবে? জি, আল্লাহ হাফেজ বলতে হবে, খোদা হাফেজ বলা যাবে। এরপরে দেখবেন আমাদের সমাজের কমন ভুল, মসজিদে ঢুকলে দেখবেন এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মুহাম্মদ। দেখছেন না? বাংলাদেশের অধিকাংশ মসজিদে মনে হয় এটা লেখা আছে। ঢুকলে দেখবেন যে এখান এক পাশে আল্লাহ, ওই বরাবর সমান সমান লেখা আছে কি মুহাম্মদ। এটা কি ঠিক আছে? এটা লেখা যাবে না। কারণ এক শ্রেণীর মানুষ এই আকীদা পোষণ করে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউযুবিল্লাহ। কেউ কেউ বলে যে আহাদ আর আহমদ শুধু একটা মিমের পার্থক্য, মিম উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এই আকীদারে ধারণ বহন করে ওই এক পাশে আল্লাহ, বরাবর মুহাম্মদ। আল্লাহ হইলেন খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি মাখলুক। কখনো খালেক আর মাখলুক সমান হইতে পারে না। এজন্য শুধু আল্লাহ শুধু মুহাম্মদ এক বরাবর লেখা বহুল প্রচলিত ভুল। এখানে লিখতে হলে আল্লাহর সাথে সিফাত দিয়ে আল্লাহু আকবার বা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে লিখতে হবে। আর ওই পাশে যদি লিখতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি মুহাম্মদ না লিখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাট বাক্য লিখতে হবে। আর না হয় আল্লাহ উপরে লিখতে হবে, মুহাম্মদ নিচে লিখতে হবে। কিন্তু এক বরাবর দুটাকে এইভাবে লেখা সমাজে যাবে না। আচ্ছা, এবার বলেন দেখি আল্লাহ কোথায়? জি, বাংলাদেশের বহুল প্রচলিত আকীদা হলো কি আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে কয়েকটা উত্তর পাইবেন। একটা উত্তর হইল যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হইল সবচেয়ে বেশি, যে আল্লাহ সর্বত্র বিরাজমান। ওই দিন আমি এক জায়গায় ইমামের ইন্টারভিউ নিতে গেছি, এক মসজিদের ইমাম নিয়োগের। তো সম্মানিত ইমাম সাহেবদেরকে যারা আসছেন ইমাম সাহেব হওয়ার জন্য, বড় বড় ওলামায়ে কেরাম, তা আমি প্রশ্ন করলাম যে আল্লাহ কোথায়? তো অনেকেই, বেশিরভাগই উত্তর দিয়েছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। তা আমি বললাম যে ভাইজান, এই যে আমরা এখানে ইন্টারভিউ নিতেছি, এর পাশে একটা টয়লেট আছে, তো আল্লাহ কি ওখানেও বিরাজমান?
এবার আর কোনো কথা বলে না, চুপ করে আছে। যদি বলি যে সর্বত্র, তো জমিনে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে, আছে না? সব জায়গা কি ভালো? জমিনে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। তো সব জায়গায় যদি আল্লাহ বিরাজমান থাকে তাহলে কেমনে হয়? আল্লাহর শানে এই শব্দ কেমনে হয়? এবং যুগে যুগে যত মুফাসসিরিন ইকরাম কোরআনে কারিমের তাফসীর লিখেছেন, তারা তো কেউ বলেন নাই যে এইভাবে সব জায়গায় আল্লাহ বিরাজমান থাকে। আচ্ছা, যদি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকেন তাহলে দোয়া করার সময় কেমনে দোয়া করতে হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত চারিদিকে ঘুরাইতে হবে না? যেহেতু আল্লাহ সব জায়গায়, যেহেতু সর্বত্র আছে, তাহলে আল্লাহ উপরেও আছে, নিচেও আছে, ডাইনেও আছে। তো আপনি হাত একটা উপরের দিকে ধরে রেখেছেন, আপনি তো এটারে ঘুরে ঘুরে চারিদিকে ঘুরাইতে হইব। কি আল্লাহ চারিদিকে না, সব জায়গায় না? কিন্তু দোয়া করার সময় তো হাত খালি উপরের দিকেই উঠতেছে। তার অর্থ হলো আপনি মুখে যেটা বলতেছেন এটা আপনার ফিতরত বলে দিচ্ছে এটা ভুল। আপনার ফিতরত বলতেছে আল্লাহ উপরে, এজন্য আপনার হাত খালি উপরে যাইতেছে, নিচেও যাইতেছে না, ডাইনেও যাইতেছে না, বামেও যাইতেছে না, খালি উপরে দোয়া করতেছেন আর আল্লাহর কাছে চাইতেছেন আর উপরের দিকে যাইতেছে। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কারিমা সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে উপরে, আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে। দাসীকে যে হাদিস, প্রসিদ্ধ হাদিস, দাসীকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ, দাসী কি উত্তর দিছিলেন? ফিস সামা, আল্লাহ আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা সার্টিফিকেট দিবেন ফা ইন্নাহা মুমিনা, এই দাসী মুমিন, ঈমানের সার্টিফিকেট দিবেন। আচ্ছা, একটা হলো সব জায়গায় বিরাজমান, আবার এক শ্রেণী আছে খবরদার এরকম কোনো প্রশ্ন করা যাবে না, আল্লাহ কোথায় এটার প্রশ্ন করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে প্রশ্ন করছিলেন, এটা ভুল করছে মনে হয়। অনেকে বলে যে এই জাতীয় প্রশ্ন করা যাবে না, আল্লাহ কোথায়? তো প্রশ্ন যদি করা না যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে প্রশ্ন করছেন না, তাহলে কি রাসূল ভুল করে ফেলছে মনে হয়? তাহলে বোঝা যায় এটা প্রশ্ন করা যাবে এবং এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সমাজের বহুল প্রচলিত ভুল এটা, আল্লাহকে সত্তাগতভাবে, জাতগতভাবে সর্বত্র বিরাজমান মনে করা, আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহর সিফাতকে অস্বীকার করা, যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো কিছুকে স্বীকার না করা, এগুলো সমাজের বহুল প্রচলিত ভুল। আচ্ছা, তারপরে দেখবেন অনেক এলাকায় অনেক ধরনের কুসংস্কার, অনেক এক এক এলাকায় এক এক রকমের আছে, সমাজে অনেক ধরনের এরকম ভুল। অনেক এলাকা আছে সকালবেলায় যদি কোনো পাখি ডাক দিতে পারে বাড়ির পাশে দিয়ে, তাহলে কয় বাইরে আজকে অমুক পাখি একটা এখান দিয়ে ডাক দিছে, কোনো বিপদ আছে। আপনাদের এলাকায় বলে কিনা? এই এলাকায়ও আছে। সকালবেলায় ধরেন বাড়ির এই কোনায় পাখি একটা ডাক দিতেছে, কয় দেখো আজকে বাড়ির অগ্নিকোণে আজকে অমুক পাখি ডাক দিতেছে, আজকে কোনো একটা বিপদ আছে। তাহলে পাখি কি গায়েবের খবর জানে? পাখি কি গায়েবের খবর জানে? তো পাখি আমার বিপদ আছে পাখি জানলো কেমনে? পাখি তো নিজের বিপদের খবরে নিজে জানা না। কি দেখবেন ওই যে হাজার হাজার মানুষ আপনার মাজারে যাইতেছে, মাজারের চারিপাশে ফকির বসে রয়েছে। মাজারের চারিপাশে কি দেখবেন? অনেক ফকির খালি সাহায্য চাইতেছে, খুঁজতেছে। তা হাজার হাজার মানুষ যাইতেছে ওই বাবার কাছে, বাবা সবারই দিতেছে। তো এখন বাবা যদি দিতে পারে, তো বাবার আশেপাশে যে ফকির বসে রয়েছে এগুলার একটু দিয়ে দিলে তো আর ভিক্ষা করা লাগে না। কি একজন এখান থেকে ধরেন ঠাকুরগাঁও থেকে গেছে সিলেট, বাবার থেকে কিছু আনবো, ওখানে বাবার আশেপাশে ফকির বসে রয়েছে। তা বাবা যদি দিতে পারতো তো ওই ফকির এগুলারে দিলেই তো আর ভিক্ষা করা লাগতো। তাহলে ওই ফকির গুলাই দলিল দিচ্ছে যে বাবারে শুনো, তোমরা এত দূর থেকে এত কষ্ট করে আসছো, আসলে উনি কিছু দিতে পারে না, দিতে পারলে আগে আমাদেরকে দিত, বরং তোমরা আসছো তোমরা কিছু দিয়ে যাও আমাকে, বরং ঠাকুরগাঁও থেকে আসছো আমাদেরকে কিছু দিয়ে যাও।
বাবা কিচ্ছু দিতে পারে না, ওইটাই ওই ফকির গুলো দলিল দিচ্ছে। কিন্তু মূর্খ মানুষ, জাহেল মানুষ দলে দলে ছাগল নিয়ে, খাসি নিয়ে, মুরগি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে চলে যাচ্ছে। আরেকটা জায়গা আছে কিশোরগঞ্জের, একটা মসজিদ আছে, কি মসজিদ? পাগলা মসজিদ। পাগলা মসজিদের টাকা, ওরে আল্লাহ, দেখবেন যে বস্তায় বস্তায়, সিন্ধুকে সিন্ধুকে টাকা স্বর্ণ খালি দিতেই আছে, দিতেই আছে। বাংলাদেশে মনে হচ্ছে আর মসজিদ নেই। তো ওখানে কেন দিচ্ছে? ওখানে নাকি দিলেই যেই মান্নত করে, যেই উদ্দেশ্যে দেয়, সেই উদ্দেশ্য সফল হয়ে যায়। এই কারণে ওই জায়গায় দিতে আছে, দিতে আছে, দিতে আছে। তাহলে যে কথাটা আমরা বলছিলাম যে এই যে বিভিন্ন ধরনের অলক্ষণে কুলক্ষণে বিশ্বাস করা, যে ফাঁকি একটা ডাক দিছে, বিপদ আছে। এখান থেকে কোন একটা কাজে ধরেন আপনি দিনাজপুর রওনা দিছে, তো বাড়ি থেকে বাইরে এসে কিছু দূর গেছে, দেখে যে একজন খালি কলসি একটা নিয়ে কোথাও যাইতেছে। খালি কলসি দেখছি, আজকে যাত্রাটা শুভ হয় নাই। আপনাদের এলাকা আছে না? খালি কলসি দেখছি, যাত্রাটা অশুভ হয়ে গেছে। তারপরে আপনার বিয়ে শাদীর জন্য কোনো একটা কাজে রওনা দিছে, রাস্তায় এরকম খালি কলসি দেখছি, শেষ, আজকের এই যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে শুভ কাজে রওনা দিছি, কাজটা আজকে অশুভ হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা ঘর ঝাড়ু দিলে ঘরের ময়লা এগুলা বাইরে ফেলায় না। এটা আপনাদের এলাকা আছে? সব দেখি আছে। এই রাত্রের জিনিস এগুলো, মানে ধুলাবালি এগুলো যদি বাইরে পালা, তাহলে ঘরের লক্ষ্মী সব চলে যাবে, সর্বনাশ। এই জন্য এগুলো রাত্রে ঘর ঝাড়ু দিয়ে মহিলারা মানা করে, খবরদার এগুলো বাইরে পালানো যাবে না। কেউ টাকা পাইবো, টাকা নিতে আসছে সকালবেলায়, ঘর ঝাড়ু দেওয়ার আগে টাকা দেওয়া যাবে না। এখনো ঘরটায় ঝাড়ু দেওয়া হয় নাই, কিসের টাকা? মানে ঘর ঝাড়ু দেওয়ার আগে টাকা বাইর করা যাবে না। এইরকম আছে না? সূর্য ডুবার সময় যদি কোনো কাপড় চোপড়, মহিলাদের কাপড় চোপড় বাহিরের যদি রোদে দেওয়া থাকে, এটা যদি সূর্য ডুবার সময় সূর্য দেখে যেতে পারে, তাহলেও কিন্তু সমস্যা আছে। এইরকম ধারণাও অনেক এলাকায় আছে। এইরকম অসংখ্য সামাজিক ভাবে প্রচলিত, বহুল প্রচলিত ভুল সমাজে বিদ্যমান। আচ্ছা, এবার বলেন দেখি, দাড়ি রাখা কি? জি, দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখা দুই একজন বলছে ফরজ, বাকিরা বলছেন কি ওয়াজিব, আবার কেউ কেউ বলছেন সুন্নত। আমাদের সমাজের বহুল প্রচলিত কথা হলো দাড়ি রাখা সুন্নত। আচ্ছা, সুন্নত ঠিক আছে, কথাটা একেবারে ভুল না, কিন্তু সুন্নত যে কয়েক রকমের সুন্নত আছে এটা কিন্তু জানে না। ইসলামের যত ইবাদত সবই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন সবই তো সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, সালাতও সুন্নত। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি সুন্নত? প্রথম কথা, এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, সুন্নত। এই সুন্নতকেই তো পরবর্তীতে ফকিরা গুরুত্ব অনুযায়ী ভাগ করছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা নফল, এইভাবে ভাগ করা হয়েছে। এখন দাড়ি সুন্নত, এই দাড়ি সুন্নত মনে করে মানুষ মনে করে কি যে প্রতিদিন কত সুন্নত নামাজ পড়ি না, কত সুন্নত পালন করি না, তো দাড়ি একটা সুন্নত, এটা না রাখলে আর অসুবিধা কি? কিন্তু আসলে এই সুন্নতটা তো ওয়াজিব এবং ফরজের মতো। এটা ফিকহি ভাবে এটার হুকুম হলো ওয়াজিব অথবা ফরজ। এটা কর্তন করলে কবিরা গুনাহ। দাড়ি কর্তন করলে, দাড়ি মুন্ডন করলে কি হয়? কি কথা কয় না, কি হয়? কবিরা গুনাহ হয়। এবং যেই দোকানে দাড়ি মুন্ডন করে ওই দোকানদারের ইনকাম হারাম, কারণ সে হারাম হারাম কাজ করে, দাড়ি মুন্ডন করে টাকা ইনকাম করে, এটা হারাম। এবং ওই যেই দোকানে দাড়ি মুন্ডন করে ওই দোকান যিনি ভাড়া দিছেন ওনার ওই বাড়িওয়ালার ভাড়াও হারাম। কি বুঝে আসছে? মানে এখানে কয়টা হারাম বলছি? একটা হলো যিনি দাড়ি মুন্ডন করতেছেন উনি প্রতিনিয়ত হারাম কাজ করতেছেন, কবিরা গুনাহ করতেছেন। যিনি যেই দোকানদার কেটে দিচ্ছে তাকে, যেই সেলুনের মালিক সেলুনের লোকটা কাটে দিচ্ছে, সেও তার ইনকাম হারাম হয়ে যাচ্ছে হারাম কাজটা করার কারণে। এবং যেই দোকানে এই হারাম কাজ চলতেছে সেই দোকান যিনি ভাড়া দিচ্ছেন ওনার এই ভাড়াটাও হারাম হয়ে যাচ্ছে।
এজন্য হারাম জিনিসের প্রতিষ্ঠানে বাড়ি ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়াও হারাম। সুদী প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানকে আপনি যদি ভাড়া দেন, ওই সুদের মাধ্যমে উপার্জিত যে হারাম হচ্ছে, আপনি বাড়ি ভাড়াটাও আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। বাড়ি ভাড়া দেওয়ার সময়, দোকান ভাড়া দেওয়ার সময় হারাম কাজের জন্য দোকান ভাড়া, বাড়ি ভাড়া দেওয়া জায়েজ নয়, তখন আপনার বাড়ি ভাড়াও হারাম হয়ে যাবে। তাহলে এই যে সমাজে বহুল প্রচলিত সুন্নত, এই সুন্নত মনে করে দেখবেন যে এটাকে গুরুত্ব দেয় না। যে এই জন্য দিন দিন বাংলাদেশে দেখবেন যে দাড়ির প্রতি গুরুত্ব নাই, দাড়ির প্রতি গুরুত্বহীন হয়ে গেছে। যে ওই যে সাধারণ সুন্নত মনে করে বসে আছে, এটাকে ফরজ ওয়াজিবের মতো সুন্নত এটা বুঝতে পারে না। তো সম্মানিত ভাই ও বোনেরা, এইভাবে সমাজে দেখবেন অসংখ্য অগণিত এরকম ভুল চলতে আছে সব সময়, কিন্তু এই ভুলকে কেউ সংশোধনের দিকে যায় না, বরং কেউ সংশোধনের জন্য এগিয়ে আসলে সমাজের সবাই মিলে তার বিরুদ্ধে শুরু করে বিভিন্ন ধরনের কথাবার্তা। তো এজন্য এই ভুলের উপরে বেশি দিন টিকে থাকা যাবে না। যত ভুল আছে সমস্ত ভুল ছেড়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, ওহির দিকে ফিরে আসতে হবে। এই ভুল যদি দেশের 99% মানুষও যদি করে তাও ভুল। যদি দেশের সব মানুষ করেন কিন্তু এটা কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর খেলাফ, তাহলে এটা ভুল। এটা থেকে ফিরে আসতে হবে। বেশি মানুষ করলে ভুল কোনোদিন সঠিক হয় না। এজন্য এই ধারণাটাও ভুল যে বেশি মানুষ, এত মানুষ, লাখ লাখ মানুষ, এত মানুষ করতেছে, এত মানুষ কি না জানি করতেছে, মানুষ অনেকে এটা বলে, এত মানুষ কি না জানি যাইতেছে, এত মানুষ কি না জেনে করতেছে, এত মানুষ না জেনেই করতেছে। কোরআনে কারিমে দেখেন আকসারুহুম লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ পাক এই শব্দগুলোই ব্যবহার করছেন। এই জন্য সমাজ কি চলতেছে এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় আমাদেরকে ওহির কাছে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। এটাই হলো একজন মুসলিমের মৌলিক কাজ। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত শায়েখ এসে গেছেন এবং আমাদের সময়ও কম, 12টার মধ্যে শেষ করবেন বলছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, খাদেম, সকল মুহিব্বিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, বড় বড় ফকিহ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে এমন যোগ্যতা তৈরি করে দিন যারা সমাজের সকল শিরক এবং বেদাতকে দূরীভূত করে তাওহীদ এবং সুন্নাহকে কায়েম করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে সারা বাংলাদেশের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে এই মাদ্রাসার এক একজন যোগ্য খাদেম হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ পর্যন্ত যা আলোচনা হবে সবগুলো আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।